বাংলায় ডেমোক্রেসি মানে হলো যোগ। মহুয়া মৈত্র চ্যাটলিক কেসে কলকাতা পুলিশকে দিয়ে মহুয়া সেই সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোকে কেস দিচ্ছে যারা ওই ব্যাপারে আলোচনা করেছে। তারপর দেখলো যে শুধু ডিফেমেশন বা বিএনএস সেকশন 73 কেস দিলে কি শুধু হবে, আরো বড় কিছু দিতে হবে, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। তাই পশ্চিমবঙ্গ পুলিশে দিয়ে ওই সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস বা ওই ব্যক্তিদের নাম 4 মাস পুরনো মার্ডার কেসে জড়িয়ে দিল। যারা পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন পা দেয়নি, যারা এখানকার বাসিন্দাই নয়, তাদের নাম এই মার্ডার কেসে জড়িয়ে গেল। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে খুঁজে তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো। কিন্তু প্রশ্ন হলো যে মার্ডার কেসের তদন্তের জন্য সোশ্যাল মিডিয়ার আইপি, লগইন, জিমেলের কি প্রয়োজন? তারা কি অপহরণ বা খুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছে? এখানেই একটু ব্লান্ডার করে ফেলেছে আমাদের চটি পুলিশ। এক্স বা টুইটার ওই লিগ্যাল কমপ্লেনগুলোকে ফরওয়ার্ড করার সময় এফআইআর এর কপিও অ্যাটাচ করে পাঠিয়ে দিয়েছে। এখানেই ধরা পড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ও মহুয়ার কুকীর্তি। তাছাড়া টুইটারকে দেওয়া নোটিশে আমাদের চটি পুলিশ বলে ফেলেছে যে ওই প্রাইভেট চ্যাট বা সেক্সুয়ালি এক্সপ্লিসিট চ্যাটগুলো কোনো সিটিং এমপির, তাতে কোনো অ্যালিজেডলি বা ফ্যাব্রিকেটেড শব্দ ব্যবহার করা হয়নি। তার মানে কি বুঝলেন? দেখুন, বাংলার চোর, ক্রিমিনাল, রেফিস্টরা ভিভিআইপি ট্রিটমেন্ট পাবে মমতার আমলে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, জার্নালিস্ট বা সাধারণ মানুষ যারা তৃণমূলের কুকীর্তির কথা ফাঁস করবে, তাদেরকে ফেক মার্ডার কেস, গাঁজা কেস বা সেক্সুয়াল অ্যাসল্টের কেস দিয়ে জেলে ভরবে মমতা পুলিশ। এটাই এখন বাংলার আইন কানুন। জয় হিন্দ, জয় ভারত।